আপনি কোন আমার সংসারে 16টা হাফেজ কি লাভ হইছে আল্লাহর? 1 হরফে 10 নাকি পোলা হাফেজ, জামাই হাফেজ, ভাইয়েরা হাফেজ, বসবাস করেন ব্রিটিশের আইনের আন্ডারে। এই হেফজর কি মানে আছে আমি জানি না ভাই। ঘরে ঘরে কোরআন, কোরআনের কোনো কার্যকারিতা নাই, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কোরআন মুখস্থ করে হেফজ করে। আরে ভাই, কোরআন তো হেফজ করতে আসে নাই, এটা আসছে এটাকে কায়েম করবেন। এটা দিয়ে রাষ্ট্র চলবে, আদালত চলবে, সেনাবাহিনী চলবে, বিচার বিভাগ চলবে, অর্থনীতি চলবে, সরকার চলবে কোরআন দ্বারা। নেই বিচার হবে কোরআন দ্বারা। সেটা আপনি বাদ দিয়া 1 হরফে 10 নাকি পোলা হাফেজ, জামাই হাফেজ, ভাইয়েরা হাফেজ, ছোট পোলা হাফেজ, বড় পোলা হাফেজ, আপনি কোন আমার সংসারে 16টা হাফেজ কি লাভ হইছে আল্লাহর? আপনার মনের ভিতরে শান্তি হইছে যে আমরা এক পরিবারের 16 হাফেজ, কিন্তু বসবাস করেন ব্রিটিশের আইনের আন্ডারে। কথা ক্লিয়ার হয়েছে কিনা হয় নাই? আপনি বললেন আমার পরিবারের 16 জন হাফেজ, আমি হাফেজ, আমার বড় জামাই হাফেজ, ছোট ফোলা হাফেজ, হ্যাঁ ছোট ফোলার শ্বশুর হাফেজ, হিসাব করে দেখালেন 16 জন আমার পরিবারে হাফেজে কোরআন। ভালো কথা, কিন্তু আপনার বংশ পরম্পরায় বাস করতেছেন ব্রিটিশের আইনের আন্ডারে। এই হেফজর কি মানে আছে আমি জানি না ভাই। এখন যদি আপনি আমার এই কথাটাকে নিয়ে টুইস্ট করে বলেন এই ভণ্ড দাঁড়াইছে হাফিজি খানার বিরুদ্ধে, এই ভণ্ড দাঁড়াইছে হাফেজদের বিরুদ্ধে, এ কথা হইল? আমি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসাইয়া এগুলি করেন নাই। তিনি ঈমান আনার পরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে নামছেন। ওরা যুদ্ধ করে রক্ত দিয়ে এই কোরআনটা কায়েম করেছেন। আমরা মুসলমানরা এই দায়িত্ব বাদ দিয়েছি।